আজ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল চলাকালীন বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের হামলায় আক্রান্ত হন যুবনেত্রী উপাসনা চৌধুরী সহ একাধিক কর্মী। ঘটনায় বেশ কয়েকজন আহত অসুস্থ হয়ে পড়েন বলে দাবি তৃণমূলের। আহত কর্মীদের কালীঘাট এলাকা থেকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। এদিকে তৃণমূলের মিছিল ঘিরে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের একাংশকে চোর চোর স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। আজ তৃণমূলের মিছিল ছিল বারুইপুর কাণ্ডকে ঘিরে তীব্র উত্তেজনা এবং ধুমধুমার পরিস্থিতি। সেখানে বিজেপির ছেলেরা জয় শ্রীরাম এবং তৃণমূল পক্ষ থেকে জয় বাংলা এমনটাই স্লোগান দেখা দিয়েছে। সেখানে তৃণমূলের বিভিন্ন কর্মীকে মারধর থেকে শুরু করে চড় থাপ্পড় এবং গালিগালাজ, মেয়েদের পর্যন্ত মারধরের অভিযোগ উঠছে। কালীঘাট থেকে বিভিন্ন গাড়ি বেরিয়েছে, তাদেরকে নিয়ে এসএসকেএম ইতিমধ্যে রওনা দিয়েছে এবং তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদেরকে। আমরা এটা কি দেখছি, তৃণমূলের মিছিলে জমায়েতে বিজেপির ছেলেপুলেরা ঝান্ডা নিয়ে এবং গান বাজে জয় শ্রীরাম এবং ফাইল চোর মারচোর। এই যে আর তাহলে তো আমার বলার কিছু রইলই না, তুমি বলে দিলে। কারণ তুমি দেখলে সকাল থেকে এই দেখো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে দাঁড়িয়ে, আর এইখানে চারিদিকে আর গান বাজছে মারচোর ফাইল চোর। তো সে অর্থে বলে রাখা ভালো যে আমরা এর আগেও কিন্তু এই মিছিলটা করতে চেয়েছিলাম। আমরা চাইলে মিছিল করতাম। আমাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা কিন্তু এখনো দমে যায়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বুক চিতিয়ে কিন্তু লড়াই করতে ময়দানে আছে। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে। আমরা যে আবেদন রেখেছিলাম একটি মিছিল করব, সেই মিছিলকে অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে কয়েক ঘন্টা আগে। সেই কলকাতা পুলিশ কমিশনার মহোদয়কে আমরা সম্মান জানিয়ে, কলকাতা পুলিশকে আইনকে মর্যাদা দিয়ে আমরা কিন্তু সেই মিছিল করিনি। আমরা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আমাদের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং সেই মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি আমাদের দিয়েছিলেন এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে সেই মিছিল দুপুর 2:30 থেকে এই দাঁড়িয়ে আছি বালিগঞ্জ ফাঁড়ি, এখান থেকে হাজরা মোড় অব্দি মিছিল হবে। সেই সমস্ত নির্দেশ মেনেই আমরা দুপুর 2:30-এর আগে এখনো পর্যন্ত হাজরা থেকে বালিগঞ্জ অব্দি একটা ঝান্ডা আমরা কিন্তু বাঁধিনি, একটা মাইক বাঁধিনি, কারণ আদালতের নির্দেশ আমরা মানতে বাধ্য, কারণ আমরা আইনের ঊর্ধ্বে নই। সেই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে দেখলাম কি, যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাতারে কাতারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন, তখন এই এমনটা অবস্থায় দেখলাম ঠিক হাজরা মোড় থেকে এই বালিগঞ্জ ফাঁড়ি অব্দি, শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি অব্দি মাইক লাগানো হলো। এআই ক্রিয়েট করা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য দিয়ে গান বাজানো, ঝান্ডা বাঁধা, এবং কর্মীরা যেখানে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মহিলাদের এসে ফোন কেড়ে নেওয়া, ধাক্কা দেওয়া, এইটা কিন্তু সভ্য সমাজে এটা হতে পারে না। এই মাটি কাজী নজরুল ইসলামের মাটি, এই মাটি বিশ্বকবি রবীন্দ্রনাথের মাটি, আর এই মাটিতে যদি আজও এই আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়ে ফোন কেড়ে নেয় এই বিজেপি কর্মী সমর্থকেরা, এই বাইক বাহিনীরা, তারা কিন্তু মুরুকের স্বর্গে বাস করছে। আমরা কোন রকম প্রচনায় পা দেবো না, আমাদের কর্মীরা কেউ অশান্তিতে পা দেবে না। আমাদের রাজ্য নেতৃত্ব আছে, আমাদের আইনজীবী লিগ্যাল সেল রয়েছে, আমাদের মাথার উপর আমাদের অগ্নিকন্যা, আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি যা নির্দেশ দেবেন এবং পরবর্তী আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এই মিছিলকে এগিয়ে নিয়ে যাব বলে মনে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে মা। তাই সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিছিলে নামবেন, শুনেছেন কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকবেন, সেই সময় পুলিশ কি করলে এই বিজেপির বাইক বাহিনী এই পুরো মবটাকে পিছন দিকে না পাঠিয়ে যেই দিকে মিছিল যাবে সেই দিকে পাঠিয়ে জমায়েত করিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন আমাদের দিদি, তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি যা নির্দেশ দেবেন আমরা মানব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কি আসবেন না সম্পূর্ণ তার ওনার ব্যক্তিগত ব্যাপার, কারণ উনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটি এক, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা নির্দেশ দেবেন আমরা মানব।